কোন মুসলমান যদি কোরআনের পথ আঁকড়ে ধরে সে কখনো মিসগাইডেড হবে না। সে কোরআনের রাস্তায় ওঠা শুরু করবে, এর শেষ হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অসংখ্য বাঁকা পথ গ্রহণ করি। এইখান থেকে যদি আমরা রংপুর মডার্ন থেকে যাব আমরা কুমিল্লা বা চট্টগ্রাম বা সিলেট, আমরা সিলেটে যাব, কিন্তু গাড়িতে চলেছি আমরা চট্টগ্রামের। ঢাকা সবাই পার হয়, কিন্তু সব গাড়ি কি চট্টগ্রাম যায়? কিছু গাড়ি সিলেটে যাবে, বিভিন্ন জেলায় যাবে। এখন আমরা জেনে গেছি, যমুনা সেতুতে গিয়ে দেখি যে আমার এই গাড়ি সিলেটে যাবে না, যাবে চট্টগ্রাম। তখন আপনি কি করবেন? বোকার মতো চট্টগ্রামে চলে যাবেন নাকি নেমে গাড়ি পাল্টাবেন? একটু বুঝে বলেন। গাড়ি পাল্টাবেন না? তাহলে আপনি যদি গাড়ি না পাল্টান তাহলে মানুষ আপনাকে কি বলবে? এই গ্রামের ভাষায় কি বলে আপনাদের? শুধু বোকা না, আহাম্মক বলবে। ঠিক কি না? মন খারাপ করলেন? জি প্রিয় ভাইয়েরা আমার, তো আমরা সঙ্গে সঙ্গে রাস্তা আমরা চেঞ্জ করব, না করলে আমাদের জীবনের যে রিস্কটা সেটা হলো আমরা চট্টগ্রামে চলে যাব, আবার পেরেশানি দিয়ে সিলেটে আসতে হবে। পৃথিবীর গাড়িতে ভুল করলে এক গন্তব্য থেকে আরেক গন্তব্য গেলে ফিরে আসা যায়, কিন্তু আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর দেওয়া পথ, আল্লাহর দেওয়া মত যদি আমরা জীবনের মাঝামাঝি এসেও বুঝে যাই যে আমি যেই মতে আছি এই মত দিয়ে জান্নাত যাওয়া সম্ভব না, আমি যেই পথে জীবনের 40 বছর কাটায় দিলাম এই পথ জান্নাতে যায় ঠেকবে না, এই পথ যাবে জাহান্নামে, এইটা যখন আমি বুঝবো, আমি কি বোকার মতো জান্নাতের পথেই থাকবো নাকি ওইখান থেকে জাহান্নামের পথে চলতেই থাকবো? আমরা আমাদের বয়স 40 বছর, কারো 50 বছর, আল্লাহ তাআলা হায়াত দিয়েছে 60 বছর, আছে না এমন? কিন্তু যদি 60 বছর বয়স হায়াত দিয়ে থাকে আল্লাহ তাআলা, অনেকের আমাদের 40 বছর হয়ে গিয়েছে, আর মাত্র কয় বছর বাঁচবো? 20 বছর। কারো 50 হয়ে গিয়েছে, বাঁচবো 10 বছর। কারো 55, কারো 1 বছর আর হায়াত আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদের এই 40টা বছর পর এসে, 30টা বছর পর এসে, 25টা বছর পর এসে আমরা যখন বুঝতে পারলাম আমার মত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়, আমার যেই পথে আমি যেই গাড়ি চালাচ্ছি এই গাড়ি দিয়ে আমার জাহান্নাম যাওয়া সম্ভব, জান্নাতে যাওয়া সম্ভব নয়, আমি রংপুরের মুসলমানকে প্রশ্ন করতে চাই, সেই গাড়ি থেকে নেমে যাওয়ার দরকার আছে না নাই? আমাদের সেই পথ পাল্টানোর দরকার আছে না নাই? আমরা সেই পথে চলবো যেই পথের শুরু হবে কোরআন দিয়ে দুনিয়াতে, শেষ হবে জান্নাতে গিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এই কোরআন আমরা কিভাবে শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শোনার আদব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন। বলবো আপনাদের? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের দার্স পেশ করা হয়, যখন তোমাদের সামনে কোরআন শোনানো হয়, তখন তোমরা চুপচাপ করে মনোযোগের সহিত শ্রবণ করবা। বান্দারা যদি আল্লাহকে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন চুপচাপ করে কোরআন শুনলে আমাদের কি এমন লাভ হবে? সেই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এর জন্য আমরা কোরআন শুনবো চুপচাপ করে নাকি চিৎকার চেঁচামেচি করে? চুপচাপ করে মনোযোগের সহিত। এই কোরআন যদি আমরা হেদায়েতের নিয়তে শুনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন,
আর এই কোরআন থেকে আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রহমত নাজিল করবে বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। জনপদের লোকেরা যদি ঈমান আনার পর আমার বিধানকে মেনে নিত আর আমাকে ভয় করত, আমি তাদের জন্য আসমানের বরকতের দরজা এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম। এই জমিনের নিচে বরকত আছে না নাই? আসমানে বরকত আছে না নাই? এই জমিনের ভিতরে আমরা আলু লাগাইছি, কি লাগাইছি? আল্লাহ যদি ইচ্ছা করেন মাটির নিচে আলুকে পচিয়ে গলিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বরকত স্বরূপ ওই গাছটাকে আল্লাহ রাব্বুল আলামিন গাছে পরিণত করে দেন, ফল ফুল দিয়ে ভরপুর করে দেন, ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা মাটির গভীরে যখন আমরা পাইপটা ডাবাই, যখন ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বচ্ছ পানি দান করেন, যেই পানি পান করে আমরা জীবন নির্বাহ করি, কথা বলেন ঠিক কিনা? এই মাটির নিচে আল্লাহ রাব্বুল আলামিন কয়লার খনি দান করেছেন, স্বর্ণের খনি দান করেছেন। এই মাটির নিচে আল্লাহ রাব্বুল আলামিন তেলের খনি দান করেছেন, গ্যাসের খনি দান করেছেন। এই পৃথিবীর সমস্ত সম্পদকে কয়েকবার বিক্রি করে মাটির নিচের সম্পদ দিয়ে কেনা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবী যা সম্পদ আছে মাটির নিচে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ গুণ সম্পদ দিয়েছেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, আলোচনা মনোযোগ দিয়ে বুঝবেন। এই যে এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, দুনিয়া দান করলেন, এত সুন্দর সবুজ শ্যামল আমাদেরকে একটা দেশ দান করলেন, এই দেশে থাকবো, আমরা বিশুদ্ধ অক্সিজেন পাই, একটি টাকাও আল্লাহ তাআলা বিল নেয় না। উদ্দেশ্য আল্লাহ তাআলার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমারে আমি খাবারের সময় খাবার দিলাম, ভয়ের সময় নিরাপত্তা দিলাম, তোমার অক্সিজেন লাগে আমি অক্সিজেন দিলাম, সুন্দর একটা হাত দিলাম, চোখ দিলাম, মুখ দিলাম, নাক দিলাম, তোমার ভুরুটাকে সুন্দর করে বানালাম, চোখগুলোকে আমি সুন্দর করে বানালাম, ঠোঁট বানালাম, জিহ্বা বানালাম, এত দামি দামি দাঁত বানালাম, এত সুন্দর করে তোমাকে আমি আল্লাহ বানিয়েছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করবার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, একজন মুমিনের সবচাইতে বড় সম্পদ হলো আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। এই পৃথিবীর কোনো মানুষকে আমরা সন্তুষ্ট করব না, আমরা একজনকে সন্তুষ্ট করব, তিনি কে? ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার। একজন মুমিনের সবচাইতে বড় সফলতা হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কাকে সন্তুষ্ট করব? আল্লাহ তাআলাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, এই দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও আমাদের কোনো টেনশন নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহকে যারা সন্তুষ্ট করবে তাদের জীবন হবে কার জন্য? তাদের মরণ হবে কার জন্য? তাদের সব কিছু হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, হে রাসূল ঘোষণা করুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমরা সন্তুষ্ট করব কাকে? কিন্তু আমরা তো আল্লাহকে সন্তুষ্ট করতে চাই না, আমরা মানুষকে সন্তুষ্ট করতে চাই। আর আল্লাহকে সন্তুষ্ট করা বাদ দিয়ে যখন আমরা মানুষকে সন্তুষ্ট করতে গিয়েছি, আল্লাহ তাআলা আমাদের উপর গজব নাজিল করেছে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, একজন মুসলমানের সবচাইতে বড় সম্পদ হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। এর জন্য আমাদের আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে গেলে জীবন যাক, অর্থ যাক, টাকা পয়সা যাক, সব কিছু দিয়ে হলো আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি সন্তুষ্ট করি, এই দুনিয়াতে আমাদের কোনো রিজিকের টেনশন থাকবে নাকি? আমাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, যারা আমাকে সন্তুষ্ট করতে পারবে তাদেরকে আমি ক্ষুধার সময় খাবার দিব, ভয়ের সময় নিরাপত্তা দান করব। আমরা প্রশ্ন করতে পারি, হুজুর, যেই আল্লাহকে সন্তুষ্ট করলে দুনিয়ায় সম্মান, আখিরাতেও সম্মান, সেই আল্লাহকে আমরা কেমনে সন্তুষ্ট করব? যুগে যুগে আল্লাহ প্রেমীরা আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, আপনাকে আমরা কিভাবে সন্তুষ্ট করতে পারবো? মূসা ডাক দিয়ে বলে, ইয়া রাব্বি দুল্লানি আলা আমরিন ফীহি রাদাকা হাত্তা ফাআলাহু ফাআল্লাহু তাআলা ইলাইহি রাদাই ফি কদাই। রব্বুল আলামিন, হে রব, হে আমার পালনকর্তা, আপনি বলে দেন কি কাজ করলে আপনি সন্তুষ্ট হবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মূসা, তুমি যদি আমার আদেশকে আদেশ হিসাবে আর আমার নিষেধকে নিষেধ হিসাবে মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাব। এর জন্য আমরা আল্লাহর আদেশকে আদেশ হিসাবে মেনে নিব, আল্লাহর নিষেধকে নিষেধ হিসাবে মেনে নিব। কোনো যুক্তি দাঁড় করাবো না, কোনো আমরা পাশ কাটানোর চিন্তাও করব না, কোনো অজুহাত দেখাবো না। যারা আল্লাহর আদেশকে আদেশ হিসাবে মেনে নিতে পারবে, আল্লাহর নিষেধকে যারা নিষেধ হিসাবে মেনে নিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব। কিন্তু আল্লাহর আদেশ কি আমরা আদেশ সুন্দরভাবে মেনে নিতে পারি কি? অনেক ক্ষেত্রেই আমরা পারি না। আল্লাহর যেটা নিষেধ ওইটা আরো আমরা বেশি বেশি করি, আছে না নাই? যেটা নিষেধ সেটা বেশি বেশি করি, আর যেটার আদেশ আছে সেটার কোনো খবর নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মাহফিল হলো কার সন্তুষ্টির জন্য? বক্তারা ওয়াজ করবে কার সন্তুষ্টির জন্য? যদি জনগণের যারা শুনতে আসবে তাদের ইচ্ছা যদি হয় আল্লাহর সন্তুষ্টি, মাহফিল কমিটি যারা আয়োজন করেছেন তাদের যদি ইচ্ছা হয়, নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি, বক্তারা যারা আসবে তাদের নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টি, এই মাহফিল হেদায়েতের ময়দানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা কিভাবে এই মাহফিলকে আমরা কিভাবে নেই? আজকে তো এই মাহফিলটা এখন রঙ্গমঞ্চ হয়ে গেছে অনেক জায়গায়, আছে না নাই? আহলে হক যারা আলেম তাদেরকে দাওয়াত নিয়ে না দিয়ে আউল ফাউল কিছু লোককে আমরা দাওয়াত দেই, যারা কোরআন হাদিস ঠিক মতো বলতে পারে না, বলে না, বিভিন্ন কিচ্ছা কাহিনী যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, হরিণ সাপের কিচ্ছা, বাঘের কিচ্ছা, আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, একটা জিনিস মনে রাখবেন, কিচ্ছা কাহিনী আজগুবি এলোমেলো কথা বলার দিন শেষ। এখন কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কি না? আমরা কোরআনের মাহফিলে কোরআন টু কোরআন, হাদিস টু হাদিস কথা শুনবো। কোন আউল ফাউল কথা বলে আমাদের মূল্যবান সময় নষ্ট করব না। কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত আলোচকদেরকে দাওয়াত দিবেন যারা কোরআন দিয়ে কথা বলে, কোরআনের আলোকে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যিনি সন্তুষ্ট হবেন তিনি তো ভালো করে জানেন কি কাজ করলে তিনি সন্তুষ্ট হন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে 4টা কাজ বলবো, 4টা কাজ যারা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। এখন বলেন তো, আল্লাহর সন্তুষ্টির কথা বলবো,
নাকি একটা সাপের কিস্সা ধরবো? আজকের এই মাহফিলের রাত জেগে জেগে আমরা শুনবো। যদি আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথ আমরা 4টা কথা শুনতে পারি, আমাদের জীবন ধন্য করে দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন, তোমরা সৎ কাজ করো। একথা নিশ্চিত সত্য, যারা সৎ কাজ করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আর আল্লাহ যাকে ভালোবাসেন তার উপর সন্তুষ্ট হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যারা 1 নাম্বার আল্লাহকে যারা সন্তুষ্ট করতে চান, তাদেরকে সৎ কাজ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই যে কোরআনের মাহফিল করলাম, এটা সৎ কাজ না অসৎ কাজ? কোরআনের মাহফিল হবে, মাদ্রাসায় যাব, মাদ্রাসার পক্ষে থাকবো, মসজিদ যাব, মসজিদের পক্ষে থাকবো, সমাজে ন্যায় নীতির পক্ষে থাকবো। কোনো অসৎ কাজের সাথে মুমিনদের কোনো সম্পর্ক আছে নাকি? যদি অসৎ কাজ আমাদের মধ্যে থাকে, সৎ কাজ করলে যেমন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, অসৎ কাজ করলে আল্লাহ তাআলা বেজারও হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে যাত্রা, জুয়া, লটারি আছে না নাই? এগুলো সৎ কাজ নাকি অসৎ কাজ? এগুলো হলো শয়তানের কাজ। যারা এই কাজগুলো সংগঠিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত দান করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, এর জন্য আমরা সৎ কাজ করব। যারা সৎ কাজ করে, যারা সৎ কাজের আদেশ দেয়, যারা সৎ পথে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই বান্দা বান্দীদের উপর আমি সন্তুষ্ট হয়ে যাই। প্রিয় মা বোনেরা, কান খুলে শুনে রাখুন, আপনাদের ওয়াজও একই, পুরুষদের জন্য একই টপিক। নারীরা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, সন্তুষ্ট করতে চায়, নারীদের সৎ কাজ করার দরকার আছে না নাই? কিন্তু সবচাইতে দুঃখজনক বিষয় হলো, আমি সারা দেশে বক্তব্য দেই, কিন্তু রংপুরের মা বোনেরা মাহফিলে মেলার মতো ঘোরাফেরা করে। এটাই শুধু রংপুরে আমি দেখেছি। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কিন্তু আমার জেলা, আমারই জন্মস্থান। আমি অনেক জায়গায় গিয়েছি, বাংলাদেশের এমন কোন জেলা নাই আমি যেখানে যাইনি। আলহামদুলিল্লাহ বলেন, মানে আলহামদুলিল্লাহ বলেন না, হিংসা নাকি? তো হুজুর আপনি প্রত্যেক জেলায় গেছেন, তা আমরা আলহামদুলিল্লাহ কব কে? এই হিংসা করছে? জি আলহামদুলিল্লাহ। জি, আমরা এই যে হুজুর বললেন উনি এখনো সিলেট যান নাই, আল্লাহ তাআলা একটা যাওয়ার ব্যবস্থা করে দিক। সবাই বলেন আমিন। সিলেট গেলে মনে হবে যে আমরা কোন জায়গায় আছি। হ্যাঁ, শহরে যাবেন মনে হবে লন্ডনে আছে, এত সুন্দর। যাক, এই সুন্দরে সুন্দরে পাল্লা করে দিয়েছেন কে? সবাই জোরে বলেন কে? প্রিয় ভাইয়ের আমার, আবার আপনি যখন মক্কা মদিনায় যাবেন, তখন মনটা আপনার উদার হয়ে যাবে। গিয়েছিলাম আমি কয়েক মাস আগে, 2-1 মাস আগে। প্রিয় ভাইয়ের আমার, এর জন্য আমাদের দুনিয়া ভ্রমণ করা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা ভ্রমণ করো আর আমার সৃষ্টি থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য মা বোনদেরকে বলি, যদি সৎ কাজ করতে চান, মাহফিলে এসে মেলার মতো ঘোরাফেরা করবেন না। পদ্মায় বেপদ্মায় বাসা থেকে বের হবেন না। আমরা অনেক জেলায় গিয়েছি, ওই জেলার মা বোনরা অনেক পদ্মা নিশি, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, এর জন্য মা বোনদেরকে এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে। যারা বেপদ্দায় চলাফেরা করে, এদের উপর আল্লাহ তাআলা লানত দান করে। জোর বলেন নাউজুবিল্লাহ। এই বেপদ্দা তো ঠিক করবে না আপনি, আপনার ওয়াইফকে, আপনার মেয়েকে। আপনি যদি ঠিক না করেন, তাহলে কি মানুষ ঠিক করে দিতে পারবে? আপনার বাড়ি আপনাকে সামলাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায় 4টা কাজ। 2 নম্বরে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন। যারা দেহ মনের পবিত্রতা অর্জন করে
পোশাক পরিচ্ছদকে পরিচ্ছন্ন রাখে, যার চিন্তাধারাও পবিত্র, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সেই ব্যক্তিদেরকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যার উপর সন্তুষ্ট হয়ে যায়, ভালোবাসে, তার দুনিয়াতেও টেনশন, আখিরাতেও কোনো টেনশন নেই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন।